বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান শাহীন সাহেবের মন্ত্রণালয়ের যে অর্ডার, সেই অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে এবং উনি সুষ্ঠুভাবে যাতে ওনার কার্যকর পরিচালনা করতে পারে সেই আশায় আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। উনি যেন আমরা বিগত দিনে যেভাবে হলো নির্যাতিত হয়েছি, ওনার যেন কোনো মব সন্ত্রাস করে ওনাকে যেন নির্যাতন করা না হয় এবং উনি সুষ্ঠুভাবে যাতে ওনার কার্যভার পরিচালনা করতে পারেন সেই আশাবাদে আপনাদের কাছে আমরা এখানে সব কিছু জানাবার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে এখানে বিভিন্ন পেশাজীবী বিশেষ করে হচ্ছে ডাক্তার সমাজ এবং মেডিকেল স্টুডেন্ট শিক্ষার্থীরা সবাই একটা দাবির পক্ষে এখানে অবস্থান নিয়েছি। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কমিশনার পদে আমাদের মনিরুজ্জামান শাহীন স্যারকে পদায়ন করা হয়েছে, কিন্তু একদল ড্যাবের সমর্থক এবং ছাত্র দলের একটা একাংশ স্যারের বিরুদ্ধে মব সৃষ্টি করার চেষ্টা করেছে। এই মব সৃষ্টি করার মেইন উদ্দেশ্য হচ্ছে স্যারকে উক্ত পদ থেকে স্থানান্তর করা। আমরা বলতে চাই জুলাই আগস্ট সময়ে, জুলাই পরবর্তী যে সময় এবং জুলাই আন্দোলন চলাকালীন সময়ে স্যার আমাদের চিকিৎসক সমাজের পক্ষে, আমাদের প্রত্যেকটা যৌক্তিক দাবির পক্ষে ছিলেন এবং স্যার আমাদের যখন আমাদের যখন হচ্ছে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের একটা লিস্ট করা হচ্ছিল শেখ হাসিনার সরকারের কাছে হস্তান্তর করার জন্য, যে কারা কারা আন্দোলনের সক্রিয়ভাবে অংশ ছিল, সেই ক্ষেত্রে স্যার আমাদের পক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন যেহেতু তারা আমার নিয়ন্ত্রণাধীন কাজ করে এবং আমার মেডিকেল কলেজের শিক্ষার্থী, তাদের প্রত্যেকটা বিষয়ে আমি নিজে দেখব। আমরা বলতে চাই জুলাই আন্দোলনের সময় স্যার যেহেতু প্রত্যেকটা দাবির পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, আজকে যারা মব সৃষ্টি করার মাধ্যমে স্যারকে এই পদ থেকে দূরে সরানোর চেষ্টা করছে, তারা একটা অযৌক্তিক দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। বর্তমানে গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার বরিশাল বিভাগীয় স্বাস্থ্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাকে ডক্টর মনিরুজ্জামান শাহীনকে বিভাগীয় পরিচালক পদে পদায়ন করছে। সে তার পদে যোগদান করছে। সে অফিসে এসে একদল সন্ত্রাসী তার নেতৃত্ব দিচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজের হাইব্রিড তথাকথিত স্বঘোষিত সভাপতি ডাক্তার নজরুল ইসলাম। তার নেতৃত্বে এসে বারবার এই স্বাস্থ্য অধিদপ্তর তালা দিয়ে বন্ধ করা হচ্ছে এবং ডাক্তার মনিরুজ্জামানকে তার দায়িত্ব পালন করতে দেওয়া হইতেছে না। এতে স্বাস্থ্য ব্যবহার যাতে ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বিএনপির ক্ষতি হচ্ছে। গত 8 জুলাই তিনি যখন তার দপ্তরে কাজ করতেছিলেন, তখন বরিশাল মেডিকেল কলেজের ছাত্র আন্দোলনের কিছু সন্ত্রাসী এবং কিছু চিকিৎসক মব সৃষ্টির মধ্য দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে তার কাজে বাধা প্রদান করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আগামী দিনে যাতে করে যে মুহূর্তে সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই মুহূর্তে বরিশালে মব সন্ত্রাস আমাদের বরিশালের ইমেজকে ক্ষুণ্ণ করেছে এবং আমাদের চিকিৎসা পেশাকে কলুষিত করেছে। আমরা চাই যে আগামী দিনে যাতে কোনো মব সন্ত্রাস কোনো দাপ্তরিক কাজে বাধাগ্রস্ত করতে না পারে এবং মনিরুজ্জামান শাহীন যাতে বিভাগীয় ছাত্র পরিচালক হিসাবে যাতে করে তার দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে করতে পারে। ডক্টর মনিরুজ্জামান শাহীনের অর্ডার মন্ত্রণালয় দিছে অ্যাজ এ ডাইরেক্টর, ডিভিশনাল ডাইরেক্টর। এটা মন্ত্রণালয়ের ডিসিশন। এই ডিসিশন তো মন্ত্রণালয়ের ডিসিশন সে ওবে করছে এবং সে জয়েন করছে। এই মন্ত্রণালয়ের ডিসিশনটাকে একটা গ্রুপ এটাকে জয়েন করতে তাকে বাধাগ্রস্ত করতেছে। সে জয়েন করছে, মব ভায়োলেন্স করে বাধ্য করতেছে অর্ডারটাকে রিভার্স করার চেষ্টা। তো এইটা আইনগতভাবে সিদ্ধ নয়। তাদের যদি আপত্তি থাকে তারা মন্ত্রণালয়ে কমপ্লেইন দিক, মন্ত্রণালয় রিভিউ করুক, রিফর্মুলেট করুক, নো ম্যাটার। কিন্তু মব ভায়োলেন্স ইনসাইড দি অফিস, একজন গভর্নমেন্ট হাই অফিসিয়ালকে টেনে এসে বাইর করে নেওয়া, এটা আইনগত অপরাধ। সুতরাং এই অপরাধের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত, পুলিশকে কেস করা উচিত। আমরা সাক্ষী দেব।